together, though we are apart. You and I forever. I knew it from the start, and I don't know why. Fills me up inside, takes me to a place that's right. I love this feeling. I love this feeling. I love this feeling. I love this feeling. Please don't let it go. তোমরা সাবধানে যেও। বাই বাই বাই। চলো রেমন, খেয়ে আসি। চলো যাই। এবার তুমি ওভার কনফিডেন্ট হচ্ছ। তোমার একটা ভালো দিক এটা, কখনোই তুমি মানুষের ইমোশনাল ব্যাপারে নিজেকে জড়াও না। এটা আমার খুব ভালো লাগে। তুমি ফেমিনার কথা বলছো? চলো জিয়ান, ড্রিঙ্ক করি। মন খারাপ করো না। আমার তো মনে হয় একটু ধৈর্য ধরলে তোমাদের সব সমস্যার একদিন সমাধান হয়ে যাবে রেমন। চলো। মেয়েরা পানির মতো, ওদেরকে ধরে রাখা যায় না। কিন্তু রেমন, আমার মনে হয় ফেমিনা বেশ ভালো, ওকে সহজে বোঝা যায়। ফেমিনা খুব ভালো একটা মেয়ে, অনেক ভালো, কিন্তু আমি ওকে বুঝতে পারি না। আমাকে বলো আমি কি করব? বুঝতে পারো না কারণ ওকে প্রপারলি অ্যাটেনশন দাও না। এটা কি বললে জিয়ান? দেখো রেমন, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমার ব্যাপারটা দেখো, আমি ওকে বিরক্ত করি না, সব ফিলিংস নিজের মধ্যেই রেখে দিই। আমার কি কাউকে পছন্দ হয় না? তুমি খুব লাকি, তোমার হ্যাপি থাকা উচিত। আমি হ্যাপি? কষ্টে আছি, আমি কি করব জানি না, কিছুই করার নেই আমার। আমার কোনো আইডিয়াই নেই, খুব টেনশন। কি করব? রেমন শোনো, তুমি ফেমিনা তোমার থেকে একটু দূরে থাকে রোয়েনের জন্য। ও আসলে ভাবে তোমরা একসাথে থাকলে রোয়েন ক্ষতি করবে। ওই রোয়েনকে আমি একটুও ভয় পাই না, একটুও না, একদম না।
হিংসে হয়। ফেমিনার সাথে দেখা করব, জাস্ট একবারে, এক পলকের জন্য। তুমি অনেক ড্রাঙ্ক, এভাবে দেখা করা ঠিক না। আমি বাড়ি যাচ্ছি। রেমন, আমি পৌঁছে দিচ্ছি। এক্সকিউজ মি, বিলটা। রেমন, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমাকে বাড়ি নিয়ে যাও। রেমন, কি শুরু করলে? রেমন, তুমি সত্যি মাতাল হয়ে গেছো। এটা ফেমিনার বাসা, তোমার না। এটা আমার বাড়ি। আরে কি করছো? ফেমিনা, এখন অনেক রাত, ফেমিনা, চিৎকার করলে পুলিশ ধরে নিয়ে যাবে। ফেমিনা। ফেমিনাকে কল দিচ্ছি, বসো এখানে। হ্যালো, হ্যালো ফেমিনা, রেমন আর আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু বাইরে আসতে পারবে প্লিজ? আচ্ছা, আমি এখনই আসছি। তোমরা এখানে কেন? রেমন অনেক ড্রিঙ্ক করে এখানে চলে এসেছে। কি করব বুঝতে না পেরে তোমাকে কল দিলাম। এত বেশি ড্রিঙ্ক করলো কেন? ফেমিনা, 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 তোমরা দুজন ভেতরে চলো। ফেমিনা। আস্তে আস্তে। ফেমিনা, 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 ফেমিনা। বাসায় যেতে বললাম, ও এখানে আসতে জোর করলো। ও জানে এই অবস্থা না হলে কখনোই আমি ওকে ভেতরে ঢুকতে দিতাম না। এজন্যই ও ড্রিঙ্ক করেছে। আচ্ছা, আমার কাজ তাহলে শেষ। প্লিজ ওকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। বাসায় গিয়ে টেক্সট দিও। তাহলে আমি আসি। বাই বাই। বাই। রেমন, অ্যাক্টিং করবে না। সত্যি ড্রাঙ্ক তুমি? ফেমিনা, ফেমিনা, আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না আমাকে। তোমাকে ছেড়ে যাব না বোকা। রেস্ট নাও। গুড নাইট।
গরম, আবার জ্বর এলো নাকি? ওঠো তো, ওষুধটা খেয়ে নাও। দেখি, ওঠো, ওষুধটা খেয়ে ঘুমিও। ওঠো। পানি খাবো। আচ্ছা, এখনই আনছি, 1 মিনিট। এই যে নাও। আমি ফেমিনার বাসায় কেন? ফেমিনা, কোথায় তুমি? ফেমিনা, ফেমিনা, আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না আমাকে। আমি তোমাকে ছেড়ে যাব না তো। রেস্ট নাও রেমন। গুড নাইট। ফেমিনা, তুমি এখানে কি করছো? যাও, রেস্ট নাও। আমি একদম ঠিক আছি। জ্বর কমেছে দেখছি। জ্বরে অরুচি হলো কিনা এটা ভেবে টেনশনে পড়েছিলাম। ডিম রান্না করেছি, একটু খেয়ে ঘুমানোর চেষ্টা করো। আর কখনো এমন করবে না কিন্তু। বারবিকিউ খাওয়ার সময় জিয়ানের সাথে একটু ড্রিঙ্ক করেছিলাম। একটুতেই এই অবস্থা হয়ে গেল? বারবিকিউ খেয়েছো নাকি শুধু ড্রিঙ্কই করেছো? ড্রাঙ্ক না হলে এখানে থাকতাম কিভাবে? আচ্ছা, বাইরে ওয়েট করো। ইয়েস ম্যাম। আমার আজকের দিনটা খুব দারুণ যাচ্ছে, এখন ভালো লাগছে। আমি শিওর তোমার সাথে থাকার জন্য আপু আজকে ছুটি নিয়েছে। তুমি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট, গেটআপের ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত। চুল দেখে মনে হচ্ছে পাখির বাসা। আমি তো খুব অসুস্থ, আমার চুলগুলো একটু ঠিক করে দাও। তোমার চুল
বাসায় গিয়ে তুমি ঠিক করো, আমি পারবো না। এত অসুস্থ, কেউ কেয়ার করে না। যদি হুট করে মরে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি গোসল করিয়ে দিই। যদি তুমি এটা চাও, আমার কোনো আপত্তি নেই। শখ কত। শ্যাম্পুর স্মেলটা তো খুবই দারুণ। এই তো প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর একটু জোরে দাও। আচ্ছা। একটু ডান দিকে। এখানে? আর একটু ডান দিকে ফেমিনা। এখানে? হ্যাঁ, এখানে। এই রেমন, আমার মনে হচ্ছে তোমার খুব ভালোই লাগছে। তাহলে কন্টিনিউ করব? কন্টিনিউ করব? না থাক, হয়েছে হয়েছে, এখন ধুয়ে দাও। ফেমিনা, আমাকে এখন কেমন লাগছে বলো তো? খারাপ না, পিকাচুর চুলের মতো। কি পিকাচুর মতো? হ্যাঁ, একদম পিকাচুর মতো। তাহলে ঠিক আছে। পিকাচু তোমার থেকেও কিউট। আমি কি কিউট না? আচ্ছা, ঘোরো। রেমন, তুমি বাসায় যাবে কখন? এখনো মাথা ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে? এখনো করছে? না না না, আমি লাঞ্চ করেই এখান থেকে চলে যাব ফ্যামিলি। আমি জাস্ট তোমার সাথে অনেক সময় কাটাতে চাই। হ্যাপি উইকেন্ড পার্টি। তোমরা চলে এসেছো, আমার অনেক ভালো লাগছে। তোমরা এখানে কেন? আমি ওদের ডেকেছি, অনেকদিন গেট টুগেদার হয় না। আন্টি কেমন আছেন? মা এখন ভালোই আছে। আমার বাবা জেলে যাওয়ার পর থেকে মা বেশ স্বাভাবিক আছে। বাবাও বলেছে ছাড়া পেলে আর জুয়া খেলবেন না, তখন একসাথে শান্তিতে থাকবো। শুনে ভালো লাগলো। কোনো সমস্যা হলে আমাকে জানিও, কিন্তু লজ্জার কিছু নেই। জানাবো। আচ্ছা একটা কথা বলি, রেমন তোমাকে অনেক ভালোবাসে, তাহলে ব্রেকআপ করলে কেন? আসলে ব্রেকআপের একটা কারণ আছে। এত কিছু হয়ে যাবার পরেও আমাদের একটা দারুণ ফ্রেন্ডশিপ হলো ফেমিনা, ভাবতেই ভালো লাগে। চাই খুব হ্যাপি থাকো। আমিও চাই তুমিও সুস্থ আর হ্যাপি থাকো। ওয়েলকাম টু ফেমিনার পার্টি। আমাদের প্রথম প্রতিযোগিতা হলো ডাম্পলিং তৈরি করা। তোমরা দুজন কি রেডি? হ্যাঁ, একদম রেডি। প্রতিযোগিতায় যে জিতবে সে পাবে খুবই আকর্ষণীয় সুস্বাদু খাবার। যে হেরে যাবে সে উইনারকে 3 বার আমি লুজার বলে সারেন্ডার করবে। রেডি, গো। আমি তো ভাবিনি এরা তো ভালো রান্না করতে পারবে, খুব ভালো। আরে অসাম!
এসব কবে থেকে পারো? দেখো দেখো এটা। রান্নার শখ তোমার কবে থেকে হলো? এরকম আমার অনেক শখ আছে, বুঝেছো? জিয়ানকে ভোট দিলাম। আমরা দুজন ডিসিশন নিয়েছি, আজকের বিজয়ী জিয়ান। আমি লুজার, আমি লুজার, আমি লুজার। কে হারলো কে জিতলো এটা আসলে কোনো ব্যাপার না, অনেকগুলো ডাম্পলিং হয়েছে। চলো শুরু করি। চলো সবাই ডাম্পলিং খায়। আমি বাস্তবতাকে বদলাতে পারবো না, তবে বাস্তবতাকেও নিজেকে বদলাতে দেব না। প্রতিটা দিন আমি আমার মতো করে চেষ্টা করে যাব। স্বপ্ন একদিন সত্যি হবেই।你是比